অলিভ দি হিসেবে আপনাদের স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি একটা তেল সমৃদ্ধ শৌখিন রেসিপি নিয়ে, যার নাম তেল কই। মন দিয়ে দেখুন তাহলে রেসিপিটা। ছোট, সেজো, মেজো, বড়, বাজার থেকে আমরা একই পরিবারের 4টি কই মাছ ছাড়িয়ে এবং কাটিয়ে এনেছি। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নুন এবং হলুদ ভালো করে মাখাতে হবে। তার আগে একটু তেল মানে সর্ষের তেল ছড়িয়ে নিতে হবে। তো তেল, নুন, হলুদে ভালো করে সবকটা মাছকে মাখিয়ে নিয়ে 15 মিনিট মতো এটাকে ম্যারিনেটেড অবস্থায় রেখে দিতে হবে। তেল কই কিন্তু একটা অয়েল রিচ রেসিপি, তাই এতে তেল দিতে কার্পণ্য করবেন না। মাছগুলোকে 15 মিনিট থেকে আধ ঘন্টা ম্যারিনেটেড অবস্থায় রাখার পরে আবার একটু সর্ষের তেল ব্রাশ করে দিন এর দু পিঠে। এতে কী হবে, ভাজার সময় এর স্কিন বা ছালটা উঠে যাবে না। নিন, কড়াইটা বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম হতে দিন। আমরা প্রত্যেকটা রেসিপিতেই চেষ্টা করে থাকি ন্যূনতম তেল, নুন এবং চিনি ইউজ করতে, কিন্তু এই রেসিপির জন্য যথেষ্ট পরিমাণ তেল লাগবেই। তাই তেল নিয়ে কমপ্লেন করবেন না প্লিজ, মানে তেলের পরিমাণ নিয়ে কমপ্লেন করবেন না প্লিজ। মাছগুলোকে বেশিক্ষণ ভাজা করা যাবে না। বেশিক্ষণ ভাজা করলে মাছগুলো ভিতর থেকে শক্ত হয়ে যাবে। উল্টানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, যাতে কোনো কারণেই মাছের উপরে স্কিনটা ড্যামেজ না হয়। মিডিয়াম হিটে 2-3 মিনিট ফ্রাইংয়ের পরে মাছগুলো ভাজা হয়ে গেছে এবং এগুলোকে এবার আস্তে আস্তে তুলে ফেলুন। ঠিক মতন রান্না করলে এই তেল কই কিন্তু খুবই সুস্বাদু হয় এবং কই মাছগুলো ভিতর থেকে খুবই নরম হয়। মাছ ভাজা হয়ে গেছে, একে একে সব মাছগুলো তুলে নিন। এবার একটু বাটাবাটি মানে গ্রাইন্ডিং করার পালা। আমরা টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো গ্রাইন্ডার জারে দিয়ে আমরা একটা রাফ মতন গ্রাইন্ডিং পেস্ট তৈরি করব। হালকা গ্রাইন্ডিং করে নেওয়ার পর আমরা এতে এবার 1 চামচ গোটা জিরা দিয়ে আবার গ্রাইন্ডিং করব। এবার কিন্তু একটা স্মুথ পেস্ট হবে। স্মুথ পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আসল রান্না বা মেইন রান্নার জন্য তৈরি হন। নো কমপ্লেন প্লিজ। আর যথেষ্ট পরিমাণ সর্ষের তেল গরম করুন। ছেড়ে দিন 1 চামচ চিনি। চিনিটা রং এবং স্বাদ দুটোরই কাজ করবে। তাতে দিয়ে দিন 1 চামচ কালো জিরে এবং 3-4টে ছাড়ানো ছোটো এলাচ। এবার এর মধ্যে দিয়ে দিন আমাদের গ্রাইন্ড করা বা বাটা পেস্টটা। এবার খুব ভালো করে নাড়িয়ে কষাতে হবে মশলাটা। এবার এতে অ্যাড করে দিন আরও 1 চামচ গোটা জিরে। জিরেটা আমরা মশলা বাটার সময় দিয়েছিলাম, তো এখানে অল্প গোটা জিরে দিলাম, কারণ এটা টেস্ট এনহ্যান্স করবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলেই আপনিও দিয়ে দিন 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার। মশলাটা ভালো করে নাড়তে থাকুন, অর্থাৎ কষাতে থাকুন। এবার 3-4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে এতে অ্যাড করে দিন। মিশিয়ে নিন মশলার সাথে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করেছেন তো আমাদের চ্যানেলটাকে? এখনও না করে থাকলে প্লিজ ঝট করে দিন বেল আইকনটা টিপে। এবার খুব সামান্য একটু জল অ্যাড করতে পারেন। বেশি জল কখনোই দেবেন না, কারণ এটা কই মাছের ঝোল হচ্ছে না, এটা গ্রেভি টাইপের হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে এবারে ভালো করে আবার স্টিয়ার করুন। বেশ ভালো করে ফুটে এলে এবার একে একে ছেড়ে দিন কই মাছগুলো। কই মাছ সবচেয়ে জানদার মাছ হলেও রান্নার সময় কিন্তু এগুলোকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ সাবধানে নাড়াচাড়া করতে হবে। এবার মিডিয়াম হিটে এটাকে হতে দিন। আমরা কিন্তু এই রান্নাটার সময় ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ কই মাছ এমনিতেই খুব নরম মাছ এবং আমরা আগে থেকে ফ্রাই করে নিয়েছি। এই ভেতর থেকে সেদ্ধ হতে খুব বেশি সময় বা আঁচ এতে লাগবে না। খুব সাবধানে মাছগুলোকে উল্টাবেন। না ঢেকে রান্না করার আরও একটা মূল কারণ হলো মশলার জলটাকে একটু ইভ্যাপোরেট বা বাষ্পীভূত হয়ে যেতে দিতে হবে। কারণ আবার বলছি, রেসিপিটা হলো কই মাছের তেল সমৃদ্ধ রেসিপি। এটা একটু মশলাদার গ্রেভি টাইপের হবে, কখনোই কই মাছের ঝোল হবে না। শেষ পর্যায়ে আবার সামান্য একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিন। রান্না আপনার হয়ে গেছে। গ্যাসের ফ্লেম করে দিন অফ। নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন তেল কই। উপর থেকে গার্নিশ করে দেবেন 2টো চেরা কাঁচা লঙ্কা। আবার বলছি, এতে তেলের পরিমাণ অনেকটাই, তাই শারীরিকভাবে দুর্বল, রোগী এবং সাবধানী মানুষেরা ঘ্রাণেনও এবং দর্শনেনও ভোজনম করবেন। আর সাহসী মানুষেরা অবশ্যই চেটেপুটে এর অপূর্ব স্বাদ নেবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আপনারা ভিডিওটি লাইক করেছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। ফিরে আসবো আমরা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ উপভোগ করুন। চিয়ার্স বন্ধুগণ।